আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি রকুনুজ্জামান হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করছি আপনাদের জন্য। গতকাল থেকে আপনাদের যে দোয়া, যে ভালোবাসা পেয়েছি, আল্লাহ তাআলা তার হক যেন আদায় করার সুযোগ আমাকে দেন। আসলে এখন গজল গাওয়ার জন্য নয়, শুধুমাত্র আপনাদের দোয়া এবং সালাম নেওয়া এবং দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার পরম প্রিয় মেহমান আমি রকুনুজ্জামান, যার আলোচনা হৃদয়ের আবেগ উজাড় করে শুনি আলহামদুলিল্লাহ। কারণ সারা বাংলাদেশ যে মানুষটির আলোচনার মধ্য দিয়ে আধ্যাত্মিক সেই কোরআনের পাখিকে খুঁজে পায়, সুবহানাল্লাহ। আমি কি সত্য বলিনি? আলহামদুলিল্লাহ। তো আপনারা যার আলোচনা শোনার জন্য চাতকের ন্যায় চেয়ে আছেন, হৃদয় খুলে কথা বলবেন। আসুন, সুরের মানুষ, হৃদয়ের কথাগুলো উৎসর্গ করছি। এই কথা, এই সুর যদি আপনাদের ভালো লাগে, আজকের সম্মানিত প্রধান মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন, আমার প্রিয় ভাইয়ের মায়ের জন্য দোয়া চেয়ে আমি উৎসর্গ করছি কোরআনের পাখির শানে গাওয়া আমার এই প্রিয় শহীদ গজল। চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। সুবহানাল্লাহ বলবো না? চোখের পানি আর ফেলো না মা, চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। মরণেটা নয় কো মাগো পেয়েছি জান্নাতি পথ, শহীদি মরণ মাগো সে তো খোদার রহমত। মরণেটা নয় কো মাগো পেয়েছি জান্নাতি পথ, শহীদি মরণ মাগো সে তো খোদার রহমত। পৃথিবীর কোনো কাজে মা পৃথিবীর কোনো কাজে নেই তো এমন সুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। কখনো মাগো যদি আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়। কখনো মাগো যদি আমাকে খুব মনে হয়, কোরআনের ওই মিছিলে খুঁজে পাবে যে আমায়। পৃথিবীর কোনো কাজে মা পৃথিবীর কোনো কাজে নেই তো এমন সুখ, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ। চোখের পানি আর ফেলো না মা,
চোখের পানি আর ফেলো না ভাসাইয়া বুক, জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমার মুখ, জান্নাতে দেখা হবে মাগো তোমায় খুঁজে নেব তোমার মুখ। সম্মানিত ভাইরা, সত্যি বলতে কুতুবদিয়ার লাইট হাউস ক্লাবের প্রিয় ভাইদের ভালোবাসা এমনটা আচ্ছন্ন করে রেখেছে, শুধু মাহফিলের জন্য নয়, প্রত্যেকটা মুহূর্ত তাদের ভালোবাসা আমাদেরকে ছুঁয়ে যায়। বিশেষ করে সৈয়দ মনির ভাই এবং তার এক ঝাঁক কাফেলা, সবার নাম যদি বলতে পারতাম অনেক বেশি ভালো হতো। আমি সুরের মানুষ, তাদের জন্য কিছুই দেওয়ার নেই। প্রিয় ভাইয়ের অনুমতি সাপেক্ষে লাইট হাউস ক্লাবের জন্যে রকনুজ্জামানের সর্বশেষ এই ভালোবাসা। চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। মারহাবা বলবো না? আলহামদুলিল্লাহ বলবো না? আপন শব্দ বাবা আপন নেই এখন। সামান্য কিছু অর্থের জন্য, কিছু টাকার জন্য ভাই ভাইকে হত্যা করছে। সামান্য একটু মাটির জন্য সন্তান বাবাকে এখন হত্যা করতে দ্বিধাবোধ করছে না। এই গজল কেবল গজল নয়, আমাদের সমাজের চিত্র, আমাদের পরিবারের চিত্র। ভালোবাসার বন্ধন অটুট থাকুক, লাইট হাউস ক্লাবের সকল আত্মাগুলো যেন একত্রিত থাকে, তাই তাদের জন্য দোয়া চেয়ে আমার এই প্রিয় গজল একসাথে গাইলে ভালো লাগবে কিনা? একসাথে গাই। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আস্তে ঠিক না জোরে ঠিক? লক্ষ কোটি শ্রোতা চাই না, সেই যুবকগুলো দেখতে চায় যাদের অন্তরে ইমাম হাসান হুসাইনের স্বপ্নরা খেলা করে। ও কুতুবদিয়ার তাওহীদি জনতা, ও লাইট হাউজের প্রিয় স্বেচ্ছাসেবক, ভালোবাসার অনুসারী অনুরাগী, কোরআনের এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিতে হবে, প্রাণপ্রিয় যুবক ভাইরা, বাকি জিন্দগি নামাজ কাজা করব না কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। ইয়া রব, একটি হাত যদি কবুল হয়ে যায়, রকনুজ্জামানের এই গজল গাওয়া ইবাদত হয়ে যাবে। আল্লাহ, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ হলো আমার কালেমা, মুসলমানের অস্তিত্বের আওয়াজ। এ হলো আমার বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ, মহামহিম আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা। আল্লাহু আকবার। কপাল পোড়া মুসলমান জাতি, এই কালেমাকে আমরা যে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি। এক দল একমত, তারা কালেমাকে বিক্রি করে খানকা আর গাড়ি বাড়ি এবং দুনিয়ার পিছনে ছুটছে, অথচ আজও আল্লাহওয়ালা একদল মানুষ এই কালেমার কথা বলতে গিয়ে ফাঁসির দড়ি গলায় নিয়ে ঝুলছে। সিদ্ধান্ত নিতে হবে মুসলমান, সিদ্ধান্ত নিতে হবে মুসলমান। এই কালেমাকে বিক্রি করে কি দুনিয়ার বাড়ি গাড়ি শান শৌকত
সেটাই গ্রহণ করব, নাকি এই কালেমার বিনিময়ে জান্নাত কিনতে চাই সেই সময় এসেছে। যে দেখো ইতিহাসের পাতার দিকে সৈয়দ কুতুব কালেমার আওয়াজ তোলার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য সৈয়দ কুতুবের ফাঁসির অর্ডার দিল সরকার। কারা অন্তরীণ জেলখানাতে ফাঁসির দিন গুনছে সৈয়দ কুতুব। সময় এসে গেল, কারাগারের ইমাম যে বলল, সৈয়দ কুতুব তুমি কালেমা পড়ো, তোমার ফাঁসি হবে। সৈয়দ কুতুব জিজ্ঞেস করে, তুমি কে? বলে, আমি হলাম কারাগারের ইমাম। বলে, আমাকে কালেমা পড়ালে তুমি কি পাবে? ইমাম বলে, এই কালেমা পড়ানোর কারণে আমার রুটি রুজির ব্যবস্থা হয়, আমার বেতন ভাতা বাড়ি গাড়ির ব্যবস্থা করে সরকার। বলে, হাই রে ইমাম, যে কালেমার বিনিময়ে তুমি বাড়ি গাড়ি রুটি রুজি তোমার বেতন ভাতার ব্যবস্থা করেছো, আমি সৈয়দ কুতুব এই কালেমার কথা বলতে গিয়ে আজ ফাঁসির দড়ি আমার সামনে এসে হাজির হয়েছে। ওগো কুতুবদিয়ার তাওহীদি জনতা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কিন্তু আজ 1000 বছর পর এই জমিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও কক্সবাজারের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোবাসার এই উপহার লাইট হাউস ক্লাব, ইয়াং জেনারেশন, যারা এই জমিনকে কোরআনের আলোয় আলোকিত করার দীপ্ত প্রত্যয়ী, আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার এই উপহার তাদের জন্য। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলা। আস্তে ঠিক না জোরে ঠিক? তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্যে থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। যে কালেমাই কাঁপে না জালিমি দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যা। যেই কালেমাই কাঁপে না জালিমি দরগাতে নেই দাওয়াত, সেই কালেমাই যাই না পাওয়া পরকালে না যাত। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে যায় তাজা প্রাণ। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায়। আমার কালেমা শাহাদাতের জন্যে থাকে পেরেশান, তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান। তোমার কালেমা জালিমি রাজার গোলামি করতে শেখায়, আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। ও বাংলার তাওহীদি জনতা, এই কালেমাকে হৃদয়ে ধারণ করার জন্যে, এই কালেমাকে হৃদয়ে ধারণ করে বহিঃপ্রকাশের জন্যে হযরতে হামজার মতো, হযরতে খাব্বাবের মতো যদি কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে হয়, কালেমার জন্যে বুকের তপ্ত খুন ঢেলে দেওয়ার জন্যে কি আপনারা প্রস্তুত আছেন? তোমার কালেমা জালিমি রাজার গোলামি করতে শেখায়, আমার কালেমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়। এই কালেমার তরে কোরআনের পাখি, এই কালেমার তরে কোরআনের পাখি দিয়ে যায় তাজা প্রাণ।
তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায় আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলায় আমার কালেমা শাহাদাতের জন্যে থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আমার কালেমা তাই তো এতই ব্যবধান মারহাবা বলবো না কষ্ট পেয়েছেন রাগ করেছেন ব্যথা পেয়েছেন মারহাবা বললে বুঝি আমার আল্লাহ খুশি হয় নাকি তাহলে মারহাবা হবে আসতে না জোরে কণ্ঠ চড়ে আওয়াজ দিয়ে বলি মারহাবা আমার প্রিয় ভাইরা আমি বিনয়ের সাথে অনুরোধ করব কোরআনের প্রতি যাদের ভালোবাসার হৃদয়ে রয়েছে আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এই মাহফিল আপনাদের এই মাহফিল কুতুব দিয়ার ঐতিহ্য এই জন্য বিনয়ের সাথে বলবো আপনারা বসেন আর বাচ্চারা যারা দৌড়াদৌড়ি করছে কথা বলছে এদেরকে আমরা চুপ থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এই দুনিয়াতে ভালো কাজ বিনিময় কি চাই আওয়াজ দিয়ে বলি কি চাই দুনিয়াতে ভালো কাজের বিনিময়ে জান্নাত চাই কারা কারা একটু হাত দেখতে চায় ইয়া রব দুনিয়ার ক্যামেরা নয় তোমার আখিরাতের ক্যামেরা দিয়ে আল্লাহ দেখে নাও লিখে নাও আমরা দুনিয়াতে ভালো কাজের বিনিময়ে জান্নাত চাই আর জান্নাত যারা চাই ওরা দাঁড়িয়ে থাকে না ওরা কোরআনের মাহফিলে বসে আমি বিনয়ের সাথে বলবো আসুন যারা বসে আছেন যারা শুনছেন আল্লাহ তাদেরকে বসার সুযোগ করে দিন তাদের কষ্টগুলো আল্লাহ দূর করে দিন মালিক জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর দিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না যে কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝাই পড়বে লাজে যেদিন কেহ আসবে না যে কোনো কাজে যেদিন পাপী পাপের বোঝাই পড়বে লাজে পুল সিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক
চিঠি, সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে তুমি পার করে নিও মালিক। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করুন। যে দুনিয়ার মোহে ভুলেছি আল্লাহর পথ, যে দুনিয়ার মোহে ভুলেছি আমার পরকাল। হাইরে মানুষ, দুনিয়ার এই বাড়ি, দুনিয়ার এই গাড়ি কোনো কিছুই আমাদের সাথে যাবে না। ধন্যবাদ জানাচ্ছি লাইট হাউজের প্রাণ আমার প্রিয় ডাক্তার সৈয়দ মনির ভাই, যার ভালোবাসার টানে আপনাদের কাছে দৌড়ে আসা, যার ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করে। আলহামদুলিল্লাহ, সারাটা দিন কুতুবদিয়ার মানুষের ভালোবাসা, আন্তরিকতা আমাদের ছুঁয়ে গেছে। আশা করি আল্লাহ তাআলা এ ভালোবাসা যেন জান্নাত অবধি কবুল করে নেন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন সেই পরকালের কথাগুলো শুনিয়ে দেই আমার এই প্রিয় গজলের মধ্য দিয়ে। যারা ছোট বাচ্চারা কথা বলছে ওদেরকে আমরা একটু চুপ থাকার জন্য অনুরোধ করছি। মাহফিলের আদব হচ্ছে চুপচাপ কথা শোনা। এই পৃথিবী যেমন